نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أبناء دار العلوم কর্তৃক আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠানে আমার মাথার তাজ হযরত আসাতিজায়ে কেরাম, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, নসিহত তো তার জন্য সাজে যার মধ্যে কোরআন হাদিসের পুরোপুরি আমল আছে। আমার মধ্যে কোনোটাই নেই, আমলও নেই, বয়সও নেই, কোনোটাই নেই। মুফতি হুসাইন সাহেব যে আলোচনা করতেছিলেন, আমার মনে চাচ্ছিল যে আমার সময়টুকু তাকে দিয়ে এই আলোচনাটা শুনি। যাই হোক, তারপরও নাম ঘোষণা হয়েছে। একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেকগুলি সেক্টর থাকে, অর্থনৈতিক সেক্টর, এডুকেশন সেক্টর, এরকমভাবে প্রতিরক্ষা সেক্টর। তার মধ্যে বিশেষ করে প্রতিরক্ষা সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর। যখনই দেশে কোনো অরাজকতা দেখা দেয় তখন তাদের শরণাপন্ন হতে হয়। দেশের বর্ডার এলাকা যখন ভিন্ন দেশিরা আক্রমণ করে তখন তাদেরকে প্রয়োজন হয়। সারাটা বছর তাদের পিছনে সরকার বড় অঙ্কের টাকা দিয়ে তাদেরকে পালে, এবং তাদের থেকে যখন কিছু সৈনিক রিটায়ারমেন্টে যায় তখন তাদের সমস্ত ঠিকানা রেখে দেয় এবং তাদের নির্দেশনা থাকে যে যদি দেশের প্রয়োজন হয় যখন ডাক পড়বে সাথে সাথে আসতে হয়। মোহতারাম হাজিরিন, দিনের এরকম অনেকগুলি সেক্টর আছে। দিনের একটা ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টটা হলো মাদ্রাসা প্রতিষ্ঠান, আর এর সৈনিক হলো মাদ্রাসার ছাত্র। এই দিনের উপরে বিভিন্নভাবে যখন হামলা আসে তখন এই দুর্গ থেকে এই সেক্টরের সৈনিকদেরকে নামতে হয়। সুতরাং এই সৈনিকদের সম্পর্ক কার সাথে রাখতে হবে? এই দুর্গের সঙ্গে রাখতে হবে, এই ক্যান্টনমেন্টের সঙ্গে রাখতে হবে। তা মাদ্রাসা প্রতিষ্ঠান হলো একটা ক্যান্টনমেন্ট। রানিং ছাত্র, তারা রানিং সৈনিক দিনের। আপনারা যারা চলে গেছেন, যখন প্রয়োজন হয় তখন আপনাদেরকেও ডাকা হয়। মাঝে মাঝে পুনর্মিলন অনুষ্ঠান হলে এই সুসম্পর্কটা বজায় রাখে। আর এর মাধ্যমেই সাগরের সঙ্গে যখন নদীর খালের সম্পর্ক থাকে তখন তাদের স্রোতও ঠিক থাকে। এই জন্য আমার অনুরোধ থাকবে, আপনারা আসাতিজায়ে কেরামের কাছে আসবেন, সম্পর্ক রাখবেন। সুযোগ না হলেও কমপক্ষে বছরে একবার এভাবেও যদি আমরা এসে তাদের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে ইনশাআল্লাহ বর্তমান যুগের যে ফিতনাগুলি আছে এই ফিতনার থেকে নিজেই হেফাজত হওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হবে। এরপরে তাদের মোকাবেলা করার জন্য যা কিছু প্রয়োজন হবে এই উলামা ইকরামের সঙ্গে, আমাদের আসাতিজায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে সেটাকে কীভাবে প্রতিহত করতে হবে এটার একটা সুষ্ঠু পরামর্শ, সুন্দর পরামর্শ আমরা এখান থেকে পাবো। এই জন্য আমার অনুরোধ থাকবে, আমাকে বিষয় দেওয়া হয়েছে যে ছাত্রদের সঙ্গে মাদ্রাসার সুসম্পর্ক। আমার অনুরোধ থাকবে আপনারা এই সেক্টরের সঙ্গে সম্পর্ক রাখবেন। আর আমি একজন খাদেম হিসেবে আমি আপনাদের আগেই বলছি যে ইনশাআল্লাহ দারুল উলুম মাদ্রাসার একজন ছাত্র আপনারা যখনই আসবেন খুলনা, আপনাদের থাকা খাওয়া সব কিছু মাদ্রাসার থেকে ব্যবস্থা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের মাঝে সেতু বন্ধন তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।